মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমি উঠে গেছি সকালে আজকে ঘুম থেকে। আর এখন বাজে হচ্ছে ওই সকাল পৌনে 8টা বাজে। তো আজকে একটু লেট হয়েছে উঠতে। তো সকালবেলা উঠে আর কি ও উঠে গেছে, মানে আমার বড় উঠে গেছে, উঠেও ওয়াশরুমে গেছে। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো। আর এখানে যেহেতু অফিস যাবে ওই জন্য আজকে ব্রেকফাস্ট করতে হবে। তো তাই জন্য তাড়াতাড়ি মানে উঠে গেছি, উঠে ব্রেকফাস্ট রেডি করছি। আর এখানে আর কি সব সবজি সব কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এখানে সব সবজি কেটে নিয়েছি, ঢেঁড়স, বিনস, কুমড়ো, আর হচ্ছে পটল, আলু সব কেটে নিয়েছি। এটা একটা ভাজা করব, আর হচ্ছে রুটি হবে, ঠিক আছে? তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা ভাজবো আর রুটি করব। চলো ব্রেকফাস্ট রেডি করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? কারণ ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আরও কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো এখন যাব হচ্ছে বাজারে, ঠিক আছে? কারণ আজকে বাজার যেতেই হবে, কারণ বাজার নেই, সবজি রয়েছে বাট মাছ টাছ কিছু নেই, ওই জন্য যেতে হবে। আর এখন বাজার হচ্ছে 9:40, সবাই বেরিয়ে গেছে। তো চলো এখন বাজারে যাই, বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন রেডি টেডি হয়ে বাজার যাবো, কিন্তু যা রোদ্দুর, আমি ওটাই চিন্তা করছি যে এত রোদের মধ্যে আমি মানে গরমে আর ভালো লাগছে না যেতে বাজারে, কিন্তু যেতে হবে। যাই হোক, চলো বাজারে গিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু রাস্তায় চলে এসেছি, মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই আর কি যেতে হয়। আর আমাদের বাড়ির সামনেই বাজার, বেশি দূরে না, দু জায়গায় বসে। তো ফার্স্টে যেখানে যাচ্ছি সেখানেও বসে সবজি নিয়ে, মাছ টাছ নিয়ে। আর ওখানে যদি না পাই তাহলে হচ্ছে মেইন বাজারে যাব, যেখানে আর কি যেটা আর কি বাজার, ঠিক আছে? সব রকম সব কিছু পাওয়া যায়, তো সেখানেই যাব। তো দেখো, এখানে এখন যাচ্ছি, কিছুটা হেঁটে যেতে হয়, কিন্তু যা রোদ্দুর, আমার যেতে আর কি অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এই যা, তো সামনে চলে এসেছি, দেখো ওইখানে যে দেখতে পাচ্ছ একটা ভ্যান নিয়ে বসেছে, তো ওইটা হচ্ছে সবজি। আমি ওর থেকেই আর কি সবজি নিই সব সময়। তো দেখা যাক ওর কাছে কি আছে না আছে। কিছু নেই, সব শেষ। কটা বাজে গো? আর কদিন আসেনি, সব শেষ। সে কি, 10 টাকা কে ঝিঙে 8 টাকা। সবে 10টা বাজে। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, মাছ দোকান তো। হ্যাঁ, এত বড় একটা কুমড়োই রেখে দিয়েছে, আর কিছু নেই, টমেটোও নেই। সব শেষ করে ফেলেছেন, আপনাকে বেশি যা, 50 20 তা তুমি তো এখনই বাড়ি চলে যাবে, আর কিচ্ছু নেই। তো ওখানে তো কিছুই পেলাম না, তারপরে কিন্তু বাজারেই সে আমাকে আসতে হলো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাজার, এখান থেকে আবার 10 মিনিট হাঁটলে পরে বাজার। তো বাজারের ভেতর ঢুকে গেলাম। আর সবজি কিছুই নেব না, যেহেতু ওর কাছ থেকে সবজি নিই। তো এখান থেকে মাছ নেবো শুধু। কি দিচ্ছি? আর রোদে গরমে কি আসবো বলো তো? কেন? ও বাবা, বাজারে আসা মাছ নিয়ে চলে যাচ্ছে। কোথায় 2 দিন ধরে মাছ ছিল? তুমি বসেছো সেদিন, যেদিন লাস্ট এসছি। বলো, কিছু তো চিংড়ি আর এই তুলেছো তো কাটা পোনা। কাতলা মাছটা নিয়ে যাও। কাতলা মাছ তুমি যা দাম বলবে। না না, আমি কম দাম। আমি না তো একরকম মাছ নিলে হবে না, একরকম নেবে কেন? দু রকম না, ওটা নাও। পয়সা নেই, অল্প করে নাও। টাকা নেই। ঠিক আছে, কিনে দেবো। তোমাকে কম দামে দেবো, কিনে দেবো। এটা কতটা হচ্ছে মাপো? কাতলাটা 350 দিতে তাহলে আমাদের তো। এটা মাপো আগে কতটা হচ্ছে, তারপর দেখছি। ভালো তো? খারাপ মাছ দিয়েছো কোনোদিন? আগে বল। কত হচ্ছে আগে বলো। 350 গ্রাম। 350? হ্যাঁ, 350 গ্রাম ওজন। না, সে তো বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে আমার তোমার? ও বাবা, তাহলে এটাও নিয়ে যাও। আর
পারবো না মা। 100 টাকার যদি মাছ নিয়ে আর কি সবজি নেবো। 5 টাকা দাম বলছে। আবার এটা দিয়ে দেবো। তো কি হয় বলো তো, আমি বাজারে গেলে পরেই এই যে ঠাকুমাটা এ আমাকে ধরবেই যে কি হলো তুমি আসলে না, তো প্রথমেই বললো শুনতেই পেলে। তো আমি গেলেই এর থেকে আমাকে মাছ নিতেই হবে। আমি যদি অন্য জায়গা থেকে মাছ নিই, পরের দিন গেলে বলবে হ্যাঁ অন্য জায়গা থেকে মাছ নিলে আমার থেকে নিলে না, তো এরকমই আর কি করে। তো বাজার থেকে এই জাস্ট আসলাম, মানে পুরো আমি ঘেমে একদম জল হয়ে গেছি। তো বাজারে তো গেলাম, দেখলেই তো যে সবজি কোনো কিছু নেই। মানে 10টার সময় গেছি, মানে 9:45টায় গেছি, গিয়ে দেখছি সবজি সব শেষ হয়ে গেছে। মানে কত তাড়াতাড়ি তার মানে বিক্রি হয়েছে। আমি কিন্তু 9:30 10:45 নাগাদই বাজারে যাই, কিন্তু আজকে গিয়ে দেখছি কিচ্ছু নেই। যেহেতু যার থেকে সবজি নিই সে আর কি 3-4 দিন বসেনি। এবার আজকে যেই বসেছে, এবার যেখানটায় বসেছে ওখানে সব আর কি লোকজন নিয়ে নিয়েছে। তো আমাদের থেকে মানে আমাদের এই পাড়া ওই পাড়ায় বসেছে, মানে এরকম আর কি। তো ওইখানে যারা ছিল সবাই সব নিয়ে নিয়েছে। তোমরা তো দেখলেই, শুধুমাত্র ক্যাপসিকাম আর কুমড়ো পড়ে আছে, আর কিচ্ছু নেই। তো সবজি আর কিচ্ছু নিতেও পারলাম না। বাজারে গেলাম, বাজার থেকে মাছটাই শুধু নিলাম, কারণ কিছু তো সবজি রয়েছে ঘরে, ঢেঁড়স পটল টটল আছে, তো ওইগুলো দিয়ে এখন করি। কালকে বা পরশু দিন আবার সবজিগুলোকে মানে সবজি নেব। তো যাই হোক, এখন চলো ড্রেসটা ছাড়ি। এই গেঞ্জিটা পরে আর ট্র্যাকস্যুট পরে গেছিলাম, তো ড্রেস ছেড়ে নিয়ে তারপরে রান্নায় যাব। আর এত গরম লাগছে, এখন একটু বসবো, তারপরে কাজে আর কি হাত দেবো, ঠিক আছে। তারপর দেখো এখানে ওই একটা অ্যাডজাস্ট ফ্যান আমরা অর্ডার করেছিলাম, তো সেইটারই আর কি পয়েন্ট করতে এসেছে এই জেঠুটা, তো পাশেই থাকে। তো ওইটাই আর কি কথা টথা বলছিলাম জেঠুটার সাথে যে কিভাবে কি লাগাবে না লাগাবে। আর এটা জানলাতে লাগানোর আর কি কথা হয়েছে, যে জানলাতে লাগানো যাবে কি না, তো সেটাই দেখছে। এইটা দিয়ে মনে হয় তার নিয়ে আসবে, 4 ফুট এবং তার আনতে বলবে, আর একটা টুপিন প্লাগ, যেটা বলবে কারেন্ট নেওয়ার জন্য। প্লাগ বলতে কারেন্ট নেব। আচ্ছা আচ্ছা, 2 পিন প্লাগ আর 4 ফুটের মতো তার, যেটা কারেন্ট নেওয়ার তার। কারেন্ট নেব। আচ্ছা, মোবাইলের টর্চ জ্বলছে, ওই যে ফ্ল্যাশ মেরেছি, ঠিক আছে। এটা আবার ফুটো করতে হবে। হ্যাঁ, দিনটা ফুটো করতে হবে, ফুটো না করলে তার দিয়ে ভালো যাবে। তাহলে আমি বাবাকে বলে দিই আসার সময় নিয়ে আসবে। তো একটা অর্ডার দেওয়া হয়েছিল, অ্যাডজাস্ট ফ্যান, তো সেটা চলে এসছে, কালকে এসেছে। তো ওইটাই আর কি লাগানোর জন্য ওই পাশে কাকু আছে, উনি এসেছিলেন, দেখে গেল আর কি কীভাবে কি লাগাতে হবে। আর এইখানটাতে আর কি লাগাবে, জানলাতে লাগাবে, দেয়ালের ওপরে লাগাবে না, কারণ এখন দেয়াল তালে আবার ফুটো টুটো করতে হবে, ঝামেলা আছে, ওই জন্য এই জায়গাটা লাগাবে। আর এই প্লাগটাতে হয়তো কানেক্ট করবে এর সাথে। আর দেখো এতদিন অ্যাডজাস্ট ছিল না বলে দেয়ালটা পুরো একদম কালো হয়ে গেছে, তো ওই জন্য এখানটাতে আর কি লাগানো হবে। আর আজকে ডাইনিং টেবিলের কভারটা তুলে দেওয়া হয়েছে, কারণ ওই ওপরে যে ওয়াল ক্লথটা মানে এটা রয়েছে ওইটাকে আর কি এর সাথে পাততে হবে, তো ওই জন্য তুলে দিয়েছি, একবারে আর কি পাতবো। আর এটার মধ্যে ওয়ারেন্টি কার্ড রয়েছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। এটা পড়েছে হচ্ছে তোমার 1200 টাকা। বেশি বড় না, ছোটোর মধ্যেই নিয়েছি, যেহেতু আমাদের রান্নাঘরটা বেশি বড় না, ছোট্টর মধ্যে, তো ওই জন্য ছোটোই নিয়েছি, বেশি বড় নিইনি। At 29 and I find myself wondering what did happen to the last 10. তো এই যে এইটা হচ্ছে এই যে অ্যাডজাস্ট ফ্যানটা এরকম, এই যে এটা না হয়েছে এরকম সিস্টেম, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা মনে হয় বোঝা যাচ্ছে না, এই দেখো, এই যে বেশি বড় না, ছোট্টর মধ্যে। এখানে একটুখানি চিংড়ি মাছ আছে, বেশি নেই, অল্পই আছে। তো এই চিংড়ি মাছটা দিয়ে ভাবছি পটল আলু তরকারি করব রাতের জন্য। আর তো বাজার থেকে মাছ তো নিলাম, তোমরা তো দেখলে, কাতলা মাছ।
তো এই দেখো এই মাছটা নিয়েছি, একরকমই নিয়েছি, বেশি নিইনি। আর এখানে চিংড়ি মাছ রয়েছে। তো ভাবছি যে দিনের বেলা কাটাপোনা মাছটা করব আলু দিয়ে আর উচ্ছে আলু ভাজা করব, আর রাত্রিবেলা পটল আলুর তরকারি করে রাখবো চিংড়ি মাছ দিয়ে। আর এতগুলো মাছ আজকে করব না, 3 পিস করব আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। দেখো মাছটা ধুয়ে রেখেছি এখানে, আর চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি। তো এবার মাছগুলো আর কি কয়েকটা মাছ করব এখানে কন্টেনারের মধ্যে তুলে নেব। 3 পিস করব আর 3 পিস মানে আর বাকিটা রেখে দেবো। তো দেখো এই 3 পিস করব, আর এখানে 4 পিস তুলে রাখলাম। এই 4 পিস আবার পরে মানে আরেকদিন করব। লোক কম হলে আর কি যা হয়। আর আমরা একবেলাই মানে মাঝে মাঝে একবেলাই মাছ খাই, তাও দুবেলা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছটা দিয়ে পটলটা করব, সেই হয়েই যাবে। তো চলো এটা ফ্রিজে রেখে দিই আর এটা করব। তো চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, মানে ডিপে রেখে দেবো। ফ্রিজ থাকলে এই একটা সুবিধা, বাট আমার এতদিন খুব অসুবিধা হয়েছিল, মানে যতদিন ফ্রিজটা আর কি কেনা হয়নি, আগের ফ্রিজটা খারাপ হয়ে যাওয়ার পরে খুব অসুবিধা হয়ে গেছিলো। তো যাই হোক এখন আমার খুব সুবিধা হয়েছে, রেখে দিলাম। আর এখান থেকে উচ্ছে বার করব। এই পুরো প্যাকেটটা নিয়েই যাই, কারণ পটলও আছে এর মধ্যে, আর লাউ রয়েছে। এই লাউটা করা হচ্ছে না, লাউটা করতে হবে। লাউয়ের অবস্থাটা উপর দিক দিয়ে খারাপ হয়ে গেছে। এখানে হাফ টমেটো আছে, টমেটো লাগবে না, আমি পেস্টটা বের করে নিই। পেস্টের মধ্যেই তো টমেটো রয়েছে। চলো এগুলোকে নিয়ে এখন রান্নাঘরে যাই। আমি এক হাতে ফোন আর এক হাতে নিয়ে পড়েই গেছে। এটা এখানে তো চলো এবার কাটাকুটি করে নিই। পটল কাটবো, তারপরে উচ্ছে টুচ্ছে কাটবো। আর সবজি যেহেতু আমি ওই লোকটার থেকেই নিই, তো ওর কাছে যেহেতু কিছু নেই, ওই জন্য আর কিছু নিইনি। তো হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ বেশি মানে সবজি আবার কালকে বা পরশু দিন রেখে দেবো, আর মাছ তো রেখেই দিলাম। তো চলো এগুলো কাটাকুটি করি। প্রায় এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। রান্না বান্না করতে করতে তো 12টা বাজবেই। আর আমি এখনও কিছু ব্রেকফাস্ট করিনি, করব। তো চলো এগুলো করে নিই, তোমরা মানে দেখতে থাকো আর সাথে থাকো। এখানে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি, সিদ্ধ দেব। আর মাছের জন্য আলু, আর তারপর ভাবলাম যে গাঁটি ছিল, গাঁটির কথা আমার মানে মনে ছিল না, তো কয়েকটা গাঁটি কেটে নিয়েছি। যদিও আমার বর খায় না গাঁটি, মানে কচু খায় না, তো এটা আমার আর শ্বশুর, আমিও বেশি খাবো না, ওই দু টুকরো খাবো। তো যাই হোক একটুখানি গাঁটিও নিয়ে নিয়েছি, কারণ রয়েছে অল্প, ওই জন্যে। আর রাত্রিবেলার এই যে আলু আর পটল কেটে নিয়েছি, এটা হচ্ছে রাত্রিবেলার তরকারি। তো একটু বেশি করেই কেটেছি, যদি থাকে তো কালকে মানে রেখে দেবো কালকের জন্য। তো চলো এগুলোকে এবার ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। অলরেডি 11:30টা বেজে গেছে। কাটাকুটি করতেই সময় চলে যায়, আর কি মানে সময়ের কোনো থাকে না। তো যাই হোক চলো এবার রান্নাটা বসাই। সব কিছু ধোয়াধুয়ি করে তারপর কিন্তু রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর কাটতেই যা সময় লাগে, রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। কেটে কুটে মানে উঠে রান্নাটা বসাতেই যা টাইম লেগে যায়। কেউ যদি একটু কেটে ঠেটে দিত তাহলে না কতটাই সুবিধা হতো। তো আগে যখন মা ছিল, মানে শাশুড়ি মা ছিলেন,
তখন কিন্তু মা আমাকে কেটে টেটে দিত, আমি রান্নাটা করতাম। কিন্তু এখন যেহেতু নিজের হাতে সব কিছু করতে হয়, কাটা থেকে বাটা থেকে সব কিছুই, তাই একটু সময় লাগে। তো যাই হোক, আস্তে ধীরে সুস্থেই করছি, কারণ একা হাতে যেহেতু করছি, তার মধ্যে আর কি একাই মানে এই সময়টা একাই থাকি, তো ওই জন্যে আস্তে ধীরে সুস্থে করি, তাড়াহুড়ো করি না। তো যাই হোক, এখানে দেখো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু মাছটা ভেজে নেব, আগে মাছের ঝোল করব, তারপরে কিন্তু পটল চিংড়িটা করব। আর এখানে তো 3 পিস মাছ নিয়েই নিয়েছি, তোমরা তো দেখলেই। তো চলো মাছটা ভেজে নিই, আর ভেজে টেজে নিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো। তো দেখো মাছটা বসিয়ে দিয়েছি ভাজা, 3টে মাছ একসাথেই বসিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো মাছটা ভেজে নিই, তারপরে আবার মাছের ঝোলটা বসাবো। আর এখানে তো একটুখানি ভাজা ছিল সকালের, আমি এখনও খাইনি, তো এই ভাজাটা রয়েছে, দেখি একটুখানি খেয়ে নেবো কিছু একটা। আর এখানে তেল রয়েছে, মাছ ভাজার মানে ইয়ের তেল, একটুখানি সর্ষের তেল রয়েছে অল্প। তো চলো ওগুলো করে নিই, তারপর আসছি আবার। বসিয়ে দিয়েছি, এবারে হচ্ছে আমি খাবো এখন, মানে খাবো করে আর খাওয়া হচ্ছে না, কারণ কাটাকুটি করতে কত টাইম চলে গেল। তার মধ্যে আরেকটা টেনশন হচ্ছে আমার, আমি গ্যাস বুক করে দিয়েছি, গ্যাস আমি শনিবার দিন বুক করেছি, তো মনে হচ্ছে গ্যাসটা শেষও হয়ে যাবে, এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি। ফোন করেছিলাম, বলছে যে গ্যাসের সাপ্লাই খুব কম হচ্ছে, আর আমার যেহেতু একটাই সিলিন্ডার, ওই জন্য খুব প্রবলেম মানে এই মাসটা দেখছি একটু প্রবলেম হচ্ছে। তো ইন্ডাকশানটা ছিল, ইন্ডাকশানটা কি মানে 2-3 মাস আগে না কি হয়েছে, খারাপ হয়ে গেছে। এবার খারাপ হয়ে গেছে তো ঠিক আছে, ওটাকে ঠিক করাই যেত, কিন্তু কি হয়েছে ওইটা ওর উপরে না একটা ইয়ে পড়ে, ওই কী বলে, উপর থেকে আমাদের যেহেতু বারান্দাটা না একটুখানি একটা জায়গায় ফুলে গেছিলো, তো ওখান থেকে না একটা চাই পড়ে, ওখান থেকে মানে একটা উপর থেকে একটা চাই পড়ে ইন্ডাকশানটার উপরেই পড়েছিল। এবার ইন্ডাকশানটা পুরো মাঝখান থেকে একদম মানে পুরো ফেটে গেছে, ওইটা আর কোনো কিছুই করা যাবে না, ওই জন্য সমস্যা। নাহলে আগে আমাদের গ্যাস শেষ হয়ে গেল, অসুবিধা ছিল না, ইন্ডাকশানে আর রান্না হয়ে যেত। তো আমি ওটাই টেনশন করছি যে যাতে রান্নাটা হয়ে গেলে ঠিক আছে আজকের মতো, কারণ এর আগের মাসে এরকম হয়েছিল, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপর আবার কিনে নিয়ে এসে বা খেয়েছি। তো এখন তোমার ডবল সিলিন্ডারটা হচ্ছে না, আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে ডবল সিলিন্ডার করাটা এখন বন্ধ করে দিয়েছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখা যাক, আজকে যদি হয়ে যায় তো ভালো, আশা করছি কালকের মধ্যে গ্যাস দিয়ে যাবে। মাছের ঝোলে আর কি জল দিয়ে দিলাম, আর আজকে মাছের ঝোলটা পেঁয়াজ রসুন ছাড়া করেছি, আদা দিয়েছি আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে করলাম, মানে পেঁয়াজও দিইনি, রসুন টসুন কিচ্ছু দিইনি, আদা আর জিরের গুঁড়ো দিয়ে করেছি। আমার এই ঝোলটা খুব ভালো লাগে, আমাদের বাড়িতে ভালোই খায় সবাই, কারণ যেহেতু কাতলা মাছটা আর কি টাটকা ছিল, তো ওই জন্য আর পেঁয়াজ রসুনটা দিইনি, কারণ পেঁয়াজ রসুনটা দিয়ে এইটা করবো রাত্রিবেলা, আবার দিনের বেলা পেঁয়াজ রসুন খেতে আর ইচ্ছা করছে না, তো ওই জন্য আদা দিলাম, আদা বাটা আর জিরে দিয়ে করলাম। তারপরে বললাম, কালকের ভিডিওতে বলেছিলাম, মানে আগের দিনের ভিডিওতে, যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তো সেই অনুযায়ী দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসলাম। আর আজকে কিন্তু শুধু নর্মাল ওয়াটার দিয়েই ফ্রিজটা পরিষ্কার করছি, মাঝের মধ্যে একটু ভিনিগার দিই, কিন্তু আজকে আর ভিনিগার দিইনি, যেহেতু পরিষ্কারই আছে, সেরকম নোংরা হয়নি ওই জন্যে। তো যাই হোক, দেখো আমি করে নিচ্ছি, আর তোমরা হয়তো অনেকটা বুঝতে পারছো না, কারণ আমি ফোনটা ঠিকঠাকভাবে রাখতে পারিনি। আর এর মধ্যে জানো তো কত বরফ জমে গেছে, অনেক বরফ জমে গেছে। আমার ননদ আছে, ও না খুব বরফ খায়, তো আমার বাড়িতে আসলেই এখানে এসেই ও আগে ফ্রিজ খুলে বরফ খাবে, তো বেশি বরফ খাওয়াটা ভালোও না। যাই হোক, এটার মধ্যে বাটার ছিল, আর একটা লেবু রেখে দিই আমি ফ্রিজের মধ্যে, যাতে আর কি কোনো গন্ধ টন্ধ না হয় ওই জন্যে। তো যাই হোক, চলো ফ্রিজটা মোছামুছি করে নিই। আর আমাদের যে পাশে কোয়ার্টার আছে, ওই কোয়ার্টারে তখন থেকে মানে 11টা থেকে মানে টানা ঝামেলা হয়েই যাচ্ছে, তো মানে নন বেঙ্গলি থাকে, তো প্রচুর ঝামেলা হয়েই যাচ্ছে, বকেই যাচ্ছে কন্টিনিউ। তো দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, একদম পুরো একদম প্রপার পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো মাঝে মাঝে কি বলো তো, মানে একটু মানে পরিষ্কার থাকতে থাকতে যদি পরিষ্কার করা হয় না, তাহলে বেশি খাটনি হয় না, কিন্তু একদম নোংরা হয়ে যাওয়ার পর যদি পরিষ্কার করতে হয়, তাহলে সময়ও লাগে বেশি, আর তোমার খাটনিটাও বেশি হয়,
ঠিক আছে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে, আবার 2-3 দিন পরে পরিষ্কার করব, তাহলে একদম মানে পরিষ্কার থাকে। যাই হোক, তাহলে চলো। আর আমার ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে রান্না, আর এগুলো ঢুকিয়ে দিই ফ্রিজের মধ্যে। কাঁচা লঙ্কা নিতে হবে, কাঁচা লঙ্কা আমার শেষ হয়ে এসছে। দেখো কাঁচা লঙ্কা নেওয়া মানে নিতে হবে, কাঁচা লঙ্কাটা নেওয়া হয়নি। এই বাটারটাকেও রেখে দিই। তো আর কিছু নেই রাখার, ঠিক আছে। তো চলো ফ্রিজটা বন্ধ করে এবারে চালিয়ে দেবো। আর এই দেখো আমার এখানে মাছের ঝোলও হয়ে গেছে, এই যে নামিয়ে রেখেছি মাছের ঝোলটা। এবার গিয়ে পটল আলুর তরকারিটা করব। এই যে পটল আলুর তরকারি করব, চিংড়ি মাছটা ভেজে তারপর পটল আলুর তরকারিটা বসাবো। পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি, মানে কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে, কারণ অলরেডি 12:30 বাজতে যায়, 12:21 বাজে। তো এটা হয়ে গেলে, আর ভেবেছিলাম উচ্ছে আলু সিদ্ধ দেবো, কিন্তু সিদ্ধটা দেবো না, কারণ যেহেতু বললাম যে গ্যাসের অবস্থাটা খারাপ, তো সিদ্ধ হতে মানে সময় লাগবে। তো ওই জন্য কী করবো, মানে ভেজে নেব। পটল আলুটার তরকারিটা হয়ে গেলে উচ্ছে আলুটা ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। কারণ সিদ্ধ করতে গেলে টাইম লাগে। আর হয়ে গেলে এদিকে গ্যাস ট্যাস মুছে তারপরে স্নানে যাব। তো চলো এগুলো নামিয়ে নিই, নামিয়ে নিয়ে একেবারে রান্না হয়ে গেলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর খুব মানে গরম লাগছে, আর এখন যেতেও পারছি না ওই ঘরে, কারণ ভাত যেহেতু বসানো, মাঠ ঠাট করলে বুঝতে পারবো না, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করছি। তো চলো রান্না বান্না হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো আমার পটল চিংড়িটা হয়ে গেছে, একটু ঝোল রেখেছি, কারণ যেহেতু রাত্রিবেলা খাবো, তো এটা সারাদিন থাকবে, এটা কিন্তু আলুতে আর কি ঝোলটা টেনে নেবে, তো ওই জন্য একটু ঝোল রেখেছি। আর এই দেখো এদিকে ভাতটা আমার হয়ে এসছে। আর এখানে আবার কি করলাম, এখানে আবার উচ্ছে আর আলুটা কেটে নিলাম, মানে কুচি করে, কারণ এটা ভাজবো তাই জন্য। তো চলো এগুলো করে নিই। তো দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, বেসিন টেসিন সব ঘষে গ্যাস ট্যাস মুছে নিচটিস সব মুছে নিয়েছি, ঠিক আছে। আর এখন বাজে কটা জানো, এখন বাজে 1:20। এসব করতে করতে কত সময় চলে গেল। যাই হোক চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই দরজাটা খোলা রাখলে না বিড়াল ঢুকে যায়। তো এই যে ভাত, উচ্ছে আর আলু ভাজা, যেটা সিদ্ধ হওয়ার কথা ছিল ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এটা তো মাছের ঝোল। আর এই যে এঁচড় বলছি, সরি, পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, ঠিক আছে। তো আজকে এই মেনু। তো আর পুজো টুজো দিয়ে তারপরে এইটার মধ্যে আর কি টেবিল ক্লথটা পাতবো, ঠিক আছে। তাহলে চলো। সব কিছু হয়ে যাওয়ার পরে দেখো খেতেও বসে গেছি। আর আমি আজকে একটুখানি আমার খাওয়ার ভিডিও করলাম, জানি না কেমন মানে হচ্ছে, কারণ আমি কোনোদিনও এরকম ভিডিও করিনি। আর ওদিকে কিন্তু পাশেই বাবা খাচ্ছে, তো বাবাকে আর তুলিনি, আমি আর কি আমারটা তুললাম। আর আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি, যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরায়, তো ওই জন্য হয়তো বা হাতের মতো লাগছে। আর জল নিতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার ফ্রিজ থেকে ঠান্ডা জল নিলাম, কারণ বাবা তো বলেইছিলাম নর্মাল ওয়াটার খায়, তো বাবাকে নর্মাল ওয়াটার গ্লাসে দিয়ে দিয়েছে, আর আমি একটু ঠান্ডা জল নিলাম। তো যাই হোক এখন উচ্ছে আর আলু ভাজা দিয়ে খাচ্ছি। খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর মাছের ঝোল নেব। আর বাবার সাথে আর কি কথা বলছিলাম, বাবা পাশ থেকে কি একটা বেশ বলছিল, ভুলে গেছি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি, তাহলে তোমরা দেখতে থাকো। তো খেয়ে দিয়ে এইমাত্র উঠলাম, আর এখন বাজে হচ্ছে 3:10, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পরে আর বেসিক্যালি কিছুই থাকে না করার, রেস্ট নেওয়া ছাড়া। তো বাসন টাসন সব ধুয়ে এইমাত্র জাস্ট আসলাম ঘরে। তো কালকের তুলনায় আজকে গরমটা একটু কম আছে। কালকে যেরকম খেয়ে আসার পরে আর মানে এসি ছাড়া বসা যাচ্ছিল না, তো আজকে গরমটা একটু কম আছে, ফ্যানের হাওয়াতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো এখন একটুখানি কালকের ভিডিওটা এডিট করবো, এখনও ছাড়া হয়নি, তো এডিট করে ছাড়বো, ঠিক আছে। তাহলে চলো পরে আবার তোমাদের কাছে আসছি, তোমরা সাথে থাকো।